হরে কৃষ্ণ। রাধে রাধে সুধী ভক্তবৃন্দ। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নিরন্তর হরিনাম করলে মানব জীবনে কি কি লক্ষণ দেখা যায়। আজকের এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে শুনবেন, কেননা আজকের এই ভিডিওটি থেকে আপনার জীবন পরিবর্তন হতে চলেছে। আজকের এই ভিডিওটি থেকে আপনার জীবনে সুখ সমৃদ্ধিতে ভরে যেতে চলেছে। কোনো মানুষ যখন হরিনাম করে তখন সে প্রথমে বুঝতে পারে না যে তার সাথে কি হচ্ছে, তার জীবনে কি কি শুভ জিনিস ঘটছে, কি কি ভালো ঘটছে। কারণ মানুষ যখন প্রথমে হরিনাম করে তখন তার মাথায় অনেক রকম কুচিন্তা আসে। সে চোখ বন্ধ করে যখন হরিনাম করতে থাকে তার সামনে অনেক কিছু খারাপ খারাপ জিনিস সে বুঝতে পারে, অনুভব করতে পারে। তার সামনে সেগুলি ছবির মতো চলে আসে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে নিরন্তর হরিনাম করে সে অবশ্যই আমাকে প্রাপ্ত করে, সে অবশ্যই বৈকুণ্ঠ ধাম লাভ করে। যে নিরন্তর হরিনাম করে তার জীবনে অনেক কিছু লক্ষণ দেখা যায়। সেই লক্ষণগুলি আলোচনার আগে আজকের আমি আপনাদের একটি ছোট্ট গল্প শোনাতে চলেছি। তবে গল্পটি সামান্য নয়, গল্পটি অসামান্য এক গল্প। সেই গল্পটি শোনার আগে আমার সকল ভক্তবৃন্দদের কাছে অনুরোধ, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণটাই দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং এই ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে, যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হন। আসুন এবার আমরা শুনে নিই সেই গল্পটি কী। গল্পটি স্বয়ং নারদ মুনি এবং ভগবান শ্রী নারায়ণের একটি কথোপকথন এবং কিছু জানার উদ্দেশ্যে নারদ মুনি ভগবানকে কিছু প্রশ্ন করেছিলেন যে ভগবান, হরিনাম করলে কি ফল লাভ হয়? ভগবান নারায়ণ একটু মৃদু হেসে নারদ মুনিকে বললেন, নারদ, তুমি পৃথিবীতে গিয়ে যাকে সবার প্রথমে দেখবে তাকেই প্রশ্নটি করবে। যথারীতি নারদ মুনি মর্তে গিয়ে কিছু দূর যেতে যেতেই দেখতে পেলেন এক গো মাতা বিষ্ঠা ত্যাগ করছে এবং তার মধ্যে একটি কৃমি লাফাচ্ছে। নারদ মুনি সেই কৃমির কাছে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, হরিনাম করলে কি ফল হয়? সঙ্গে সঙ্গে সেই কৃমিটি মারা গেল। নারদ মুনি ভাবল আমার কারণে হয়তো কৃমিটি মারা গেল। তিনি আবার বৈকুণ্ঠে ফিরে গেলেন। ফিরে গিয়ে সব জানালেন তার আরাধ্য ভগবান শ্রী নারায়ণকে। ভগবান নারায়ণ সব শুনে বলল, তুমি পূর্ব দিক বরাবর চলে যাও, দেখবে একটা গরুর বাছুর হয়েছে, তাকেই প্রশ্নটি করবে। নারদ মুনি তখন নারায়ণের কথা শুনে যথারীতি পূর্ব দিক বরাবর গেলেন। দেখতে পেলেন সত্যি সেখানে একটি ছোট্ট গরুর বাছুর হয়েছে। নারদ মুনি সে বাছুরটিকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, হরিনাম করলে কি ফল লাভ হয়? বাছুরটির সাথে সাথেই মারা গেল। নারদ মুনি এবার তো রীতিমতো ভয় পেয়ে গেলেন। তিনি মনে মনে করলেন, আমি শেষে কিনা গো হত্যার অপরাধী হলাম। ভগবান সব কিছু জেনেও, ভগবান অন্তর্যামী হয়েও আমাকে এরকম শাস্তি দিলেন। তিনি তাড়াতাড়ি বৈকুণ্ঠে গেলেন এবং সেখানে ভগবান শ্রী নারায়ণের সামনে উপস্থিত হলেন। তারপর তিনি ভগবান নারায়ণকে সব খুলে বললেন। ভগবান নারায়ণ তখন নারদ মুনিকে বললেন, তাহলে তুমি একটি কাজ করো নারদ মুনি, তুমি উত্তর দিক বরাবর যাও, দেখবে রাজার একটি সন্তান হয়েছে, তাকে তুমি এই প্রশ্নটি করবে। নারদ মুনি তার আরাধ্য ভগবান শ্রী নারায়ণের কথা শুনে গেলেন দক্ষিণ দিকে। সেখানে যাওয়ার পর নারদ মুনি সেই রাজার পুত্রকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, হরিনাম করলে কি ফল লাভ হয়? ছেলেটি বলে উঠল, মুনিবর, আমি তো কোনোদিন হরিনাম করিনি, কিন্তু হরিনাম শুনে আমি কৃমিজনি থেকে মুক্তি পেয়ে গোবৎসরূপে জন্মগ্রহণ করলাম এবং গোবৎসরূপে জন্মগ্রহণ করার পর তিনি যখন এসে আমার সামনে ফের হরিনাম করলেন তা শুনে আমি এই মানব জন্ম লাভ করলাম। আর এখন যখন আপনি আমার সামনে হরিনাম করলেন, এবারে আমি আর জন্ম লাভ করব না। আমি এই মায়ার বন্ধন ত্যাগ করে আমি বৈকুণ্ঠ ধাম ভগবান শ্রী নারায়ণের চরণে যেতে চলেছি। তাহলে আপনি ভাবুন, হরিনাম শুনে যদি আমি মুক্তি লাভ করতে পারি তাহলে হরিনাম করলে আরও কি কি লাভ হতে পারে। নারদ মুনি সব বুঝতে পারলেন। হরিনাম করলে কি ফল লাভ করা যায় তা ভাষায়
প্রকাশ করা সম্ভব নয়। অনেক মানুষ আছেন যারা অনেক পূজা পাঠ করেছেন, অনেক মন্দিরে গেছেন, অনেক মানুষকে সেবা করেছেন, অনেক দেবদেবীকে বিভিন্ন দ্রব্য এবং পূজার সামগ্রী দানে দিয়েছেন। হয়তো তার থেকে কিছু উপকৃত হয়েছেন, হয়তো তার থেকে কিছু ফল লাভ করেছেন, কিন্তু সেই ফল দীর্ঘস্থায়ী হয়নি। কোনো মানুষ যখন সব কিছু থেকে হেরে গিয়ে, সব কিছু থেকে বঞ্চিত হয়ে যখন সে ভগবানের সান্নিধ্যে আসে, ভগবানের শ্রী চরণে আশ্রয় করে এবং সে যখন হরিনাম শুরু করে, তার জীবনে আস্তে আস্তে বিভিন্ন লক্ষণ দেখা যায়। ভক্তবৃন্দ, প্রথমে হরিনাম করলে আমাদের এই জাগতিক জগৎ থেকে এই যে মায়া, এই মায়ার বন্ধন ত্যাগ হয়। একটি মানুষ যখন নিরন্তর হরিনাম করতে থাকে তখন তার মধ্যে থেকে কাম, ক্রোধ, লোভ এগুলি ত্যাগ হয়, এগুলি তার মধ্যে আর থাকে না। আমরা তো জানি যে কোনো মানুষের মধ্যে যদি কাম থাকে কিংবা ক্রোধ থাকে কিংবা লোভ থাকে, সেই মানুষের কোনোদিনই ভালো হবে না, কোনোদিন তার উন্নতি সাধন হবে না হরিনাম করলে। কিন্তু হরিনাম করলে এই কাম, ক্রোধ, লোভ সেই ব্যক্তির জীবনে কোনো দিনের জন্য আসে না। শুধু এই জন্ম না, তার যদি পরবর্তী কোনো জন্ম হয়ে থাকে তখনও আসবে না। কারণ ভগবান বলছে হরিনাম করলে একটি মানুষের এই জন্ম কেন, জন্ম জন্মান্তর ভগবান শ্রীকৃষ্ণ তাকে কৃপা করে। কোনো মানুষ যখন এই জড়া জগতে দুঃখ, বেদনা, যন্ত্রণা এই সব জিনিস অনুভব করে, যখন দেখে যে তার নিজের লোক, তার নিজের কাছের মানুষ তাকে ছেড়ে চলে গেছে, তাকে দুঃখ দিয়েছে, তাকে কষ্ট দিয়েছে, সে তখন কান্নায় ভেঙে পড়ে। সে তখন ভাবে যে জীবনে আমার থেকে আর লাভ কি? কারণ আমার যে সবচেয়ে প্রিয় মানুষ, আমার যে সবচেয়ে কাছের মানুষ, সে আমাকে ধোঁকা দিয়েছে, সে আমাকে ছেড়ে চলে গেছে। এরকম যদি কোনো মানুষের সাথে হয়ে থাকে, সে মানুষ যদি তখন ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হন এবং সে যদি হরিনাম জপ শুরু করেন, অবশ্যই তার জীবনে আর কোনো দুঃখ, যন্ত্রণা, বেদনা কিচ্ছু থাকবে না। কারণ সে তখন আস্তে আস্তে এই জড়া জগতের যে সত্যটা, যেটা সে জানে, এই জড়া জগতে আমরা যা দেখেছি, আমরা আমাদের চোখের সামনে যা ঘটছে, আমরা যা শুনছি, এসবই মিথ্যে, এসবই এক ছলনা মাত্র, এ কিছুই আসল না। আসল জিনিস তো মৃত্যুর পথ থেকে শুরু হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমার শরণাপন্ন হবে, যে নিরন্তর হরিনাম জপ করবে, তাকে যমরাজ পর্যন্ত গায়ে হাত লাগাতে পারবে না। তার মৃত্যুর পর আমি খুদ নিজে আসবো তাকে নিয়ে যেতে আমার বৈকুণ্ঠে। তাহলে আমরা এত কিছু জেনে, এত কিছু বুঝে আমরা কেন সেটিকে অস্বীকার করছি? আমরা এই জড়া জগৎকে মিথ্যে জিনিসের পিছনে ছুটে বেড়াবো কেন? অযথা সময় নষ্ট করব? আমরা তো জানি যে কোনো মানুষের কাছে যখন অর্থ থাকে না, তার পাশে কিন্তু কেউ থাকে না। তার নিজের লোকও তাকে দেখে ঘৃণা করে, কারণ তার কাছে অর্থ নেই। সেই মানুষটির পেছনে অর্থ খরচ করতে পারবে না, অতএব তার কাছে থেকে কি লাভ? কারণ এই জড় জগতে প্রত্যেকটি মানুষ স্বার্থের পেছনে ছুটে বেড়ায়। কেউ যদি কারোর কাছ থেকে কোনো স্বার্থ না পায়, সে মানুষটির পেছনে সে মানুষটি আর থাকে না, বা সে মানুষটি আর ভালোবাসে না। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিঃস্বার্থ প্রেম করেন তার ভক্তকে। আমরা তো সবাই জানি ভগবান বারবার ছুটে এসেছেন এই ধরাধামে, কারণ তার ভক্তকে ভালোবেসে, তার ভক্তের কাছে তিনি এসেছেন। আমাদের যদি ভগবান এত ভালোবাসতে পারেন, আমরা কি তাকে একটু ভালোবাসতে পারবো না? আমাদের তো তিনি কিছুই করতে বলছেন না, তিনি বলছেন শুধু তার নাম জপ করতে, তাকে প্রেম করতে, তাকে ভালোবাসতে, তাকে অনুভব করতে। আমরা কি এটুকু করতে পারবো না? আমাদের কি এটুকু সামর্থ্য নেই? কোনো মানুষ যদি নিরন্তর হরিনাম করে, সে তার নিজের মধ্যে এক ঈশ্বরীয় শক্তি অনুভব করতে পারবে, একটা আলাদা ক্ষমতা অনুভব করতে পারবে। যে মানুষ সবসময় হরিনাম করে, তার মধ্যে একটা জ্যোতি লক্ষ্য করা যায়। সে যেন কখনোই দুঃখ বেদনার মধ্যে থাকেন না, সে সর্বত্র সব সময় একটি আনন্দ অনুভবের মধ্যে থাকে, আনন্দ উপলব্ধির মধ্যে থাকে। যে ব্যক্তি নিরন্তর হরিনাম করে, তার সামনে কেউ মিথ্যে কথা বলে চলে যেতে পারবে না, কারণ সে বুঝতে পারবে যে অপর ব্যক্তিটি মিথ্যে কথা বলছে। যে ব্যক্তি নিরন্তর হরিনাম করে, তার মৃত্যু যন্ত্রণা উপভোগ করতে হয় না। আমরা তো জানি যে প্রত্যেক মানুষকে মৃত্যু যন্ত্রণা উপভোগ করতে হয়, অনুভব করতে হয় এবং শাস্তি ভোগ করতে হয়। কিন্তু সত্যি সত্যি যে শুদ্ধাচারী নিরন্তর হরিনাম করে,
তার কিন্তু মৃত্যু যন্ত্রণা অনুভব করতে হয় না। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় নিজে বলেছেন যে আমার নাম করে, যে আমার চরণে সমর্পণ করে নিজেকে, তাকে মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হয় না। যেমন একটি বাঘ যখন শিকার করে তখন শিকারটিকে দাঁত দিয়ে কামড়ে ধরে, কিন্তু সেই বাঘটি যখন তার নিজের বাচ্চাকে ধরে সে একই দাঁত দিয়ে তখন কিন্তু আলতো করে ধরে। তাই তো ভগবান বলেছেন গীতায় যে আমার ভক্তকে আমি নিজে নিতে আসি, আলতো করে তুলে নিয়ে যাই, যাতে তার না কোনো কষ্ট হয়। যে ব্যক্তি নিরন্তর হরিনাম করে তার মধ্যে আর কিছু চাহিদা থাকে না, জড় জাগতিক তার কিছুই এই জড় জগতের ভালো লাগে না। সে যাই করে, যাই শোনে, যাই বলে, সব কিছুর মধ্যেই ভগবান শ্রীকৃষ্ণ থাকেন। তো আজকের এই ভিডিওটি আমরা এখানেই শেষ করলাম। এই ভিডিওটি থেকে আমরা জানতে পারলাম যে নিরন্তর হরিনাম করলে মানব জীবনে কি কি লক্ষণ দেখা যায়। তো আজকের এই ভিডিওটি এটুকুই, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। নমস্কার, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।